ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ভিত্তিক ৩১ দফার ২৭তম দফা অনুসারে নির্মিত প্রামাণ্যচিত্র কৃষি কথা এবার টাঙ্গাইল সদর উপজেলার বহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রদর্শিত হয়। এই প্রামাণ্যচিত্রের ব্যতিক্রমী এই আয়োজনে কৃষকরাই ছিলেন প্রধান ও বিশেষ অতিথি। এই টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে। সাধারণত মঞ্চের পেছনে থাকা কৃষকরাই এবার সামনে বসে জানালেন তাদের সংগ্রাম, সংকট আর সম্ভাবনার গল্প। প্রামাণ্যচিত্রে কৃষকের সংগ্রাম, সংকট, সম্ভাবনা ও রাষ্ট্রীয় অবহেলার চিত্র ফুটে উঠেছে। প্রদর্শনীতে ১৫ থেকে ২০ জন কৃষক মঞ্চে উঠে জীবনের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন। সে যতদূর বাঁচে সার, ওষুধ, কীটনাশক আমরা জানি সুলভ মূল্যে আমরা জানি এগুলি পাই। প্রামাণ্যচিত্রের নির্মাতা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, ২৭ দফা বাস্তবায়ন হলে কৃষকরাই হবে উন্নয়নের মূল চালিকা শক্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে যদি আপনারা আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিতে পারেন তাহলেই সম্ভব তারেক রহমানের পক্ষে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। প্রদর্শনীতে অংশ নেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সমাপনী বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে। আমরা আজকে সেই কৃষকদের সম্মানেই আজকের এই প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি। নির্বাচনে হারুক আর জিতুক, যারাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশটিকে গড়ে তুলব। সেই জনগণের সরকার প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে আজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে, ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। আয়োজকদের লক্ষ্য নির্বাচনের আগে দেশের প্রতিটি উপজেলায় অন্তত একবার করে কৃষি কথা প্রদর্শন করা। চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি কথাই বলে সব সময়, জনগণকে সঙ্গে রাখুন। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।